দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে। মন আমার কেন বান্ধো দালানঘর। জিনেরা কিন্তু বাঁচে আপনার অনেক বছর, ৬-৭ হাজার বছরও বাঁচে, বুঝছেন? অনেক জিন আছে আপনার ১৭২৭ বছর, এমন জিন আছে, এমনকি ১৪০০ বছর, ১০০০ বছর আছে। হুজুর আপনি অতটা জানেন কেমনে? এটা আপনারা যদি গবেষণা করেন তাহলে দেখতে পাবেন ইনশাল্লাহ। যারা তাহাজ্জুদে নামাজ পড়ে ইনশাল্লাহ তাদের চোখে তারা অনেকে দেখা দেয়। এই জন্য রাত্রে যদি কোনো যান হাটে বা কোনো একা একা থাকেন, যদি কোনো প্রাণী দেখতে পান, ২৪ ঘন্টার মধ্যে জিনেরা একটা, তাদের যে একটা কথা, ২৪ ঘন্টার মধ্যে জিনেরা তাদের নিজের রূপটাকে পাল্টাইতে হবে, না হলে তাদের শান্তি লাগে না। একটা না একটা রূপ তাদের ধারণ করতে হবে, হয়তো বিলারের রূপ, নাইলে কুকুরের, নাইলে সাপের। সবচেয়ে বেশি ধরে সাপের রূপ। এই জন্য কোনো জায়গায় যদি সাপ অথবা বিড়াল দেখতে পান, সর্বপ্রথম আয়াতুল কুরসি পড়ে আপনার নিজের শরীরের মধ্যে একটা ফু দিবেন, আর তার কোনো ক্ষতি করবেন না, করলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাত্রে যদি চলাচল করেন খুব সাবধান থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জিন এবং খবিশ শয়তান থেকে হেফাজতে রাখুক। উচ্চ আওয়াজে বলেন আমিন। মনে রাখবেন, যদি কোনো মানুষকে জিনে ধরে, মনে রাখবেন সে ব্যক্তি অশিক্ষিত, সে ব্যক্তি মূর্খ। মূর্খ না হইলে জিন তাকে ধরবে না। জিন কিন্তু মূর্খ। জিনের মধ্যে কিন্তু অনেকে পড়াশোনা করে না, মানুষের মতো পড়াশোনা জিনেরা করে না। জিনেরা মূর্খতায় অধিকাংশ, এবং অধিকাংশ থেকে শয়তান। এবং হিন্দু জিন বেশি, হিন্দু জিন কি বেশি। বাজান, আমি হয়তো আপনাদের কারো সন্তান সমতুল্য, কারো ভাই সমতুল্য। আমি আপনাদের এলাকার সন্তান। এখন আমি আপনাদের এখানে আসছি, আপনারা আমার ডাকছেন বলেই তো আইছি। কথা কোন ঠিক না ঠিক? যেহেতু আপনারা ডাক দিচ্ছেন, আমাকে আসতেই হবে, যতই ব্যস্ততা থাকি আর যতই বুজুর্গি দেয় না কেন। এলাকার মানুষের কি আমি কিছু না যাই তারা কোনটা কোন? এই যে আমার মাহফিল ধরেন, এই যে কুমিল্লা সাইডে, সিলেটের সাইডে, ময়মনসিংহ, জামালপুর, এই দুরাহি এলাই কি আমার গ্রাম বললে লইব? গ্রামও তাওয়ার লাগবো, দুরাহি তাওয়ার লাগবো, সব মিলাই আমরা তাওয়ার লাগবো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আপনাদের ভালোবাসা, আপনারা ডাকছেন বলে এখানে আসছি, সেহেতু যে দাঁড়ায় রয়েছে, এই পরিবেশটা কিন্তু সুন্দর দেওয়া যেতেছে। আমার 2 চাচাও বাইরে খাড়ি রয়েছে, যদি ভিতরে বইয়ে পড়ে তাহলে ভালোই বল। পিছনে যারা আছে তোমরা একটু ভিতরে, আর পিছনের বাবারা একটু কষ্ট করে সামনে আসেন, তাহলে পিছনে একটু বইতে পারবো। এটা পরিবেশটা সুন্দর দেখা যায় না? কেননা আমি আপনাদের ভালোর জন্য বলছি। যে ব্যক্তি স্প্যান্ডের নিচে বসে থাকবে, যতক্ষণ বসে থাকবে, তার প্রতি নিঃশ্বাসে 10 নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। এমনকি স্প্যান্ডেলে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জন্য 2টা ফেরেশতা আল্লাহ বরাদ্দ করে রাখছে। এই 2টা ফেরেশতা আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত একটা টান মারে। টান দিলে আপনার যত গুনাহ আছে সব গুনাহগুলা ফেরেশতারা বাইরে নিয়ে দাঁড়ায় থাকে। যদি আপনি বাইরে থাকেন, গুনাহগুলো আপনার সাথে থাকবে। আপনি যখন মাহফিলে বসে যাবেন, গুনাহগুলো বাইরে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তখন আপনি বসে রয়েছেন, আর তো বাইরেন না। ফেরেশতারা গুনার গন্ধ সহ্য করতে পারে না, কারণ ফেরেশতারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এই গুনাহ রাখতে রাখতে অসহ্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা তো ঢুকছে, আর তো বাইরে না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া ওন বাইরিত না, আখেরে মুনাজাত কইরা তোন বাইরিব, তোরা কি অতক্ষণ থাকবি? আল্লাহ আমরা তো পেট ফুলে যাচ্ছে গুনার গন্ধে, কত গুনাহগুলা ফালায়া দিয়ে আমার দরবারে চলে আয়। বলেন না সুবহানাল্লাহ। এখন গুনাহগুলা যদি আপনার শরীরতে পড়ে যা, আচ্ছা আপনি কই আপনার শরীরে কি গুনাহ থাকবো আরো? তাহলে মাহফিল আলে কি লোকসান হইব নাকি লাভ হইব? এই জন্য যারা বাইরে আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। অল্প কথা বলবো, বেশি কথা বলবো না। আমি আশা করব যদি আমি আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে মুক্তি দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে একটু কথা বলবেন, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলা শ্রবণ করবেন। আল্লাহ এই বিশ্ব বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র, সূর্য, লৌহ কলম যা কিছু আছে, 18,000 মাখলুকাত, 80,000 আলম, সবকিছুই আল্লাহ বানাইছে। সেই আল্লাহ বানাইছে মাত্র 6 দিনে। বলেন না সুবহানাল্লাহ। কয় দিনে? আর আমরা একটা বিল্ডিং ঘর বানাইতে কয়দিন সময় লাগে? কয়েক মাসও লাগে না, মাঝে মধ্যে কয়েক বছরও লাগে।
কথা বলেন ঠিক কিনা? একদিন কামলা এলে 3 দিন আয় না, শরীরে বিলে ক্লান্তি লাগে, কত কিছু। তা আল্লাহ যে তামাম বিশ্ব মাখলুকাত, 7টা আসমান, 7টা জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, যত সৃষ্টি মাখলুক আছে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে মাত্র 6 দিনে। বলেন না সুবহানাল্লাহ। রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন, তুমি করিলে সৃজন। এই মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার, আরে মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার। তুমি শ্রেষ্ঠ কারিগর, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। তোমার দয়ার পরিসীমা অসীম সমাহার, এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার, তুমি শ্রেষ্ঠ দুনিয়ার। ওরে সৃষ্টি জগৎ বানায়েছো তুমি পড়ুয়ার, আরে সৃষ্টি জগৎ বানায়েছো তুমি পড়ুয়ার। তুমি স্রষ্টায়ে ধরার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার, ওরে তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার, তুমি স্রষ্টায়ে ধরার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। রোববার থেকে কাম শুরু করছে, শুক্রবারে শেষ করছে। এই পৃথিবী ধ্বংসও করবে শুক্রবারে। বলেন না সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে শুক্রবার দিনে, তার ভিতরে রূহ দিছে শুক্রবার দিনে, বেহেশত দুজক যা কিছু আছে সব কিছু বানাইছে শুক্রবার দিনে। এমন কি ইমাম হুসাইনকেও শহীদ করা হয়েছে কারবালা ময়দানে এই মুহররমের 10 তারিখ শুক্রবার দিনে। এই কারণে আল্লাহ কি করছেন, আরবি মাস শুরু মুহররম এবং শেষ হয়েছে জিলহজ। কথা বলেন ঠিক কিনা? জিলহজ মাসে শেষ, আরবি মাস শুরু করছে রক্তের মাধ্যমে, শেষ করছে আমাদের কুরবানি, গরু জব, বকরি জব, যা জব দেয় এই রক্তের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এই খেলা কার? কার খেলা? আল্লাহর খেলা। বুঝার কোনো সাধ্য আছে? এই যে আল্লাহর কেমন খেলা একটু বুঝানোর জন্য একটা উদাহরণ, আপনাদের কষ্ট হইব? বলতাম নি, আপনারা যদি বলেন তাহলে কিছু বলবো, নাহলে প্রধান বক্তায় ওয়াজ করবো। আমি আইছি শুধুমাত্র আপনাদের দোয়া চাইতে। আমার কিন্তু আবার পরীক্ষা চলে, দোয়া করবেন, পরীক্ষার পড়াটা শেষ করে তারপরে আইছি আপনাদের দোয়া নিতে। সকলে দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে ইহ এবং পরকালে উভয় কালে যেন আল্লাহ কামিয়াবি দান করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। হযরতে, খুব মনোযোগ দেন, হযরতে মুসা আলাইহিস সালামের যুগে, হযরতে মুসা আলাইহিস সালামের যুগে বাতিজা সাসারে মাইরেছে, বাতিজা সাসারে মাইরেছে সম্পদ পাওয়ার আশায়। এরকম আমাদের বাংলাদেশে হয় কি হয় না? সম্পদের লাগে কি হত্যা করে না, নিজের সম্পদ খামনে লাগে। এই মুসা আলাইহিস সালামের যুগে 2 ব্যক্তি তার চাচাকে হত্যা করছে। হত্যা করার পরে তাদের নিজের দুষ্টাকে ঢাকার জন্য হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গিয়া কই, ও আল্লাহর নবী মুসা, তুমি তো আল্লাহর পয়গম্বর, আমার চাচারে কেলা মারছে যদি তুমি কইয়া দিতা। বলেন না সুবহানাল্লাহ। মূলত মারছে কেলা, যারা গেছে তারাই মারছে। বালা সাজার লাগিয়ে দেন কত নাটক করে। তারা মারছে, মারার পরে মুসা আলাইহিস সালামের কাছে গিয়া কই, ও আল্লাহর নবী মুসা, তুমি একটু বইলা দাও আমার চাচারে কেলা মারছে। মুসা আলাইহিস সালাম মনে মনে কই, এটা তো কোনো ব্যাপার না, কারণ আমি আল্লাহর সাথে কথা বলি, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এটা মুসা আলাইহিস সালামের কালিমা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আমি তো কালিমুল্লাহ, আমি তো আল্লাহর সাথে কথা কওনেওয়ালা, আমি যাইম তোর পারে গিয়ে আল্লাহর কাছে জিগাইম, আল্লাহ ওই 2 ব্যক্তির চাচারে কেলা মারছে, তখন আল্লাহ কয়ে দিব আমি সঠিক বিচারটা কইরালাম। বলেন না সুবহানাল্লাহ।
যেই বাবা সেই কাজ, যাইতেছে তুর পাহাড়ে। প্রতিদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে 100 কথা কইতো। কয়শো কথা? 100 কথা কইতো। এবং আল্লাহরে কইতো রব্বি আরিনি, রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমার একটু দেখা দাও, একটু দেখা দাও। আল্লাহ কি কইতো? লাউ তারনি, লাউ তারনি। মুসা আমারে দেখতা? কখনোই দেখতা না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো আকার আছে? যারা বলে আল্লাহর আকার আছে এরা কইতে কো আল্লাহই জানে। আল্লাহ কোরআনে কইছে আমার হাত, কিন্তু বলতে হবে আল্লাহর কুদরতি হাত। আল্লাহর হাত যদি আপনি বলেন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর হাত কার মতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর যদি কোনো আকার আছে, আল্লাহ কার মতো? এটা হিন্দুদের বিশ্বাস, ভগবানের আকার আছে। তারা মূর্তি বানায় যে আমার ভগবান সেরকম, তারা নিজ হাতে বানায়া এটারে পূজা করে আবার এটারে পানির তলে। তো তারা জানে যে ভগবান তাদের এরকম, কিন্তু আমরা কি আল্লাহকে কখনো দেখছি? তাহলে আপনি আল্লাহ আকার কইন কেমনে? যারা বলে আল্লাহর আকার আছে তাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, তাদের ইমানটাই নাই। বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ নৈরাকার, নবীজি হলো আকার। গোলাপ ফুল চিনেননি? গোলাপ ফুল, গোলাপ ফুল দেখতে কত সুন্দর। গোলাপ ফুল ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু গোলাপ ফুলের ভিতরে দেখবেন একটা গ্রান আছে যেটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। কথা বলেন ঠিক কিনা? গোলাপ ফুল ধরতে পারবেন, আপনি শুকতে পারবেন, কিন্তু এই গন্ধটাকে আপনি ধরতে পারবেন না। তেমনি ভাবে নবীজিকে আপনি ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, দেখতে পারবেন না, কারণ আল্লাহকে দেখতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবীজিকে দেখলো, নবীজি বলছেন যে ব্যক্তি আমাকে দেখলো সত্যি সত্যি সে আল্লাহকে দেখলো। সুবহানাল্লাহ। তে নবীজি কি আল্লাহ হয়ে গেছে? না, নবীজি আল্লাহ কখনোই না। যদি এটা আপনি বলেন তাহলে আমাদের সকলের সুরত হলো আমাদের পিতামাতা। কথাগুলা বুঝেন। আমাদের সকলের সুরত কি আমাদের বাপ মা না? এই বাপ মা ছাড়া কি আপনারা কি পাইছেন? সবার সুরত তো বাপ মা, কিন্তু আদম আলাইহিস সালামের বাপ আছে? এই কথা কই না কেন? আদম আলাইহিস সালামের পিতা আছে, মা হাওয়া আলাইহিস সালামের মাতা আছে। তো তাদের সুরত কার মতো? তাদের সুরত স্বয়ং আল্লাহর সুরত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে হবে আল্লাহর কুদরতি সুরত। আল্লাহ সুরত করলে কিন্তু আপনি আল্লাহর আকৃতি দিতে হবে, আল্লাহর আকৃতি দেওয়া যাবে না। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কইতো আল্লাহ রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ বলতো লাম তারনি, আমারে দেখতা না। তখন এই সব কথা শেষে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিগায়, আল্লাহ গো ওই দুই ব্যক্তির সাসারে কেলা হত্যা করছে, একটু বইলা দাও, তুমি কি দেখছো নি? আমার কাছে তো কোনো কিছুই অসম্ভব না। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। ওই ব্যক্তিরে কেলা মারছে আমি ভালোভাবেই দেখছি। আল্লাহ তাহলে আমার একটু কইয়া দেও, কেলা মারছে? না আমি কইতাম না। কেন কইতা না? আমি আল্লাহর নাম হলো সাত্তার, আমি বান্দার পাপ গোপন করনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার পাপ গোপন করনেওয়ালা আল্লাহ। একটু চিন্তা করেন এই কথাটার মধ্যে, যে আল্লাহ যদি আপনি আমার ফাপটারে বাসায় দিত, বলেন এলাকার মধ্যে কি মুখ দেহানি বাবা সিন? হ্যাঁ, গোপনীয় ভাবে যারা যে ফাপ গুলা করে দেখে গেল আল্লাহ দেখে এই ফাপ গুলা যদি আপনার সামনে বাসায় দেয়, তাইলে কি আপনি কেউ সামনে কি বুজুর্গি দেয়? তার ভাই কারোর সামনে বুজুর্গি চলতো না, সকলের সাথে দেখা করতে পারবেন। কিন্তু আপনি এত বড় আল্লাহর ওলি, মুহাদ্দিস, যত বড় আল্লাহর ওলি হয়, আমার নবীজি বলছেন যে ব্যক্তিকে আল্লাহ খালি হিসাব করব, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যে ব্যক্তি আল্লাহকে শুধু হিসাব করব, আল্লাহ যদি যে ব্যক্তি হিসাব করবে সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে হিসাবে এর লাগে আল্লাহর কাছে একটু বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ তুমি আমরা যাই করো আর তাই করো, আমার হাসরের ময়দানে দেখো, হিসাব করো না। দুই হিসাবের কথা গেলে আপনার হিসাবের পাল্লা তুলে নির্ঘাত জাহান্নামে, আর কোনো কথা নাই। কথা বল ঠিক না বেটি? এই জন্য আল্লাহর কাছে এটা বেশি বেশি দোয়া করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ তাহলে লোকটাকে তুমি বলতা না, তাহলে তো আমি বিচার করতে পারবো না। আমার আল্লাহ ডাক দেখো, আমার নাম সাত্তার, আমি বান্দার পাপ গোপন করনেওয়ালা। আমি যদি ওই লোকটার নামটা বইলা দে, তাহলে আমি আল্লাহ সাত্তার নামের অপমাননা হবে, আমি আল্লাহ যে গোপন করনেওয়ালা এটা অপমাননা হবে। এই জন্য আমি তার নাম বলবো না, কিন্তু তার ধরার একটা উপায় বইলা দিব। বলেন না সুবহানাল্লাহ। এটা রাখলাম, মনে রাখেন উপায় আল্লাহ কইতাছে। ওইদিকে এক মুরব্বী লোক, খুব মনোযোগ দেন, ওইদিকে এক মুরব্বী লোক কি করতেছে, তার একটা ছোট সন্তান, মুরব্বী লাগতেছে কি মারা যাইব এরকম বয়স, তখন সে একটা গাভী কিনছে। কি কিনছে?
গাবি। আপনারা দেখবেন কোরআনের মধ্যে 2 নম্বর সূরা আছে সূরাতুল বাকারা, আছে না নাই? এই সূরা বাকারা শব্দের অর্থ হইছে গাভীর সূরা, গরু গাভীর সূরা। এই সূরার নাম কেরে গাভী হইল। আর একটা সূরা আছে সূরা ফিল, হাতির সূরা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরা ফিল মানে হাতির সূরা। যে সূরা লাহাব, আবু লাহাব নবীজির কি ছিলেন? চাচা ছিলেন। এই চাচার নামে সূরা। এরকম বাকারা কেন হইল, গরুর সূরা কেন হইল, এটা জানার দরকার আছে না নাই? এটা একটা বিশেষ কারণে হইছে। এই যে চাচারা মারছেন, এটার লাগি আল্লাহ একটা গরুর কথা এখানে উল্লেখ করছে। এই গরুর জন্য এই সূরার নাম হচ্ছে সূরা বাকারা। এই শানে নজুল হইছে, এই মুরব্বী লোকটা কি করছে, আপনি একটা গরু কিনছে, গরু কিনে একটা বাছুর আছে, ছোট বাছুর কিনে কি করছে, জঙ্গলের মধ্যে এটা ছাইড়া দিছে। আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ ও আমার সৃষ্টিকর্তা, ওই মূসা আলাইহিস সালামের যুগে ও আমার সৃষ্টিকর্তা আমার এই ছোট বাছুরটাকে, ছোট গাভীটাকে জঙ্গলে তোমার রাস্তায় তোমার নামে ছেড়ে দিলাম আমার ছেলের উদ্দেশ্যে। কথাগুলা বুঝবেন। এই গাভীটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ তোমার নামে, তোমার নামে আমি এটাকে দান করে দিলাম। তুমি এটাকে হেফাজত করবা, বড় করে আমার ছেলের হাতে আবার তুলে দিবা। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর একটা পরিকল্পনা। এইভাবে যখন জঙ্গলের মধ্যে ছাড়ছে, দুর্ভাগ্যবশত যে জঙ্গলের মধ্যে গরুটা ছাড়ছিল, ওই জঙ্গলের মধ্যে ভাল্লুকের অভাব নাই। সিংহ, বাঘ, ভাল্লুক, ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে, যারা মাংসাশী, যারা মাংস খায়া জীবিকা নির্বাহ করে, যারা মাংস খায়া শরীর বৃদ্ধি করে, এরকম প্রাণী জঙ্গলের মধ্যে। এখন আপনারাই বলেন, এই জঙ্গলে যদি কোনো গরু বাছুর থাকে, তাহলে কি সিংহ খায়াতো না? আল্লাহ তো বাঁচা পারবো? কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই মুরব্বী লোকটা ওই গাভীটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিল। জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার রাস্তায় সাল্লাম, তোমার নামে সাল্লাম, তুমি তাকে হেফাজত করবা এবং এটাকে বলি মস্ত করে আমার ছেলের হাতে আবার পৌঁছে দিবা। এই কথা বলে লোকটা বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে অনেক দিন হয়ে গেছে, হঠাৎ করে লোকটা মারা যায়। মারা যাওয়ার অনেক বছর হয়ে গেছে। হওয়ার পরে ওই ছেলেটা একটা যুবকে পরিণত হয়। ছেলেটা যখন একটা যুবকে পরিণত হয়, তখন তার মাকে এই মুরব্বী লোক আগে কয়ে গেছেন যে গরুটা আমি সাইরে তো হইতেছি, তুমি যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ো তাহলে গরুটাকে জঙ্গলা থেকে নিয়ে আসবা। কত বিশ্বাস দেখেন আল্লাহর প্রতি। আর আমরা হলে বললাম বলে সাইরে দিছি, এটা আরো থাকবো। একটা তো ছাগল সাইরে দিয়ে একটু পরে দেখবেন মানুষের কাছে ঘাস খাইতেছে বা ফসল নষ্ট করে ফেলতেছে। আর তাদের বিশ্বাস কি ছিল, এই ছাগল এই গরুটারে কোনো বাঘে খাইতো না, কিছু নেই খাইতো না, কারণ আল্লাহ তারে রক্ষা করবো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছে, বলার পরে লোকটা তো মারাই গেছে। হঠাৎ করে ওই যুবকের ঘরের ভিতরে একটু সমস্যায় পড়ে গেছে, টাকা পয়সার অভাব। তখন তার মা এলাকার কয়েকটা লোকেরা বলতেছে, আমার যে ঘরের মানুষটা ছিল ওই জঙ্গলের মধ্যে একটা গরু সাইরে তুইছেন আল্লাহর নামে, তোমরা গিয়া দেখো গরুটাকে আছে নাকি। একজন গেছে, গিয়া দেখে একটা সুন্দর গরু, যেই গরু আর আগে কখনো দেখে নাই। এত সুন্দর একটা গরু জঙ্গলের মধ্যে গুইরা গুইরা ঘাস পাতা খাইতেছে, গাছের পাতা খাইতেছে। তখন লোকটা খবর দিল, আমরা তো এই জঙ্গলের মধ্যে একটা গরু দেখেছি, ওই গরুটাই আমার স্বামীর গরু। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, বলার পরে এই মহিলা কি করছে, আরো কয়েকজন লোকরে পাঠাইলো, যাও গে গরুটাকে ধরে নিয়ে আসো। যাই গরুরে ধরতো, গরু দৌড়ে জায়গা আরে কেন, কারোর হাতে ধরা দেয় না। অবশেষে ওই মহিলা তার নিঃসন্তানকে পাঠাইলো, যাও যাও যাও, আল্লাহর নামে তোমার উদ্দেশ্যে তোমার বাবা ওই জঙ্গলের মধ্যে একটা গাভী ছাইরা ছিল, ওই গাভীটাকে তুমি নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি খেলা। হ্যাঁ, গেছে ওই লোকটা যুবক,
গরুর দ্বারকে গরু নাম করে ডাক দিতে গরু তার কাছে হাজির হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তার সামনে গরু লিয়ে বাইতেছে, এত বিশাল গরু, তারা গরিব মানুষ, গরু দ্বারা রাহার মতো জায়গাও নাই। তখন তার মা কে এত বড় গরু আমার তো ফালা সম্ভব না, যাও বাজারকে বেচতে হোগা, সুবহানাল্লাহ বিতিন না। এখন আপনারাই কই এই যে গরুটা এটা কি টেহা পয়সার কিনা নাকি আল্লাহর রাস্তায় দান করছেন? কথা বুঝছেন নি? আমার কথা বোঝা যায়নি? আল্লাহর রাস্তায় কি দান করছেন না? এখন আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি কোনো কিছু দান করে, 1 টাকা দান করলে 10 গুণ পাওয়া যায়, সুবহানাল্লাহ। যেহেতু এই লোকটা আল্লাহর নামে দান করে দিছে, যে তার ছেলের উদ্দেশ্যে আল্লাহর নামে তো দান করছে, এই কারণে আল্লাহ তার দামটা বাড়ায় দিছে। কেমনে বাড়াইছে? যখন বাজারে লয়ে যেতেছে ব্যস্ত, তখন আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার এই গরুর দাম বাড়াও, সুবহানাল্লাহ। জিব্রাইল মানুষের আকৃতি ধারণ করছে। আর ওইদিকে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কয়, আল্লাহ, মনে আছে এই কথাটা, হেডের সাথে এটা কিন্তু একটা সংযুক্ত আছে, এই কারণে আমি বলতাছি। মুসা আলাইহিস সালামের কয়, আল্লাহ তাহলে কোন উপায় বইলা দিবা, যে উপায় দেয়া আমি ওই খুনিটাকে যে হত্যা করছে হত্যাকারীকে ধরতে পারবো, উপায়টা তুমি বলে দাও। তখন আমার আল্লাহ ডাক দেয়া কই, মুসা রে, একটা গাভী জবাই করতে হবে, একটা গাভী জবাই করতে হবে। ওই গাভীটাকে সিল্লা তার গোশতটা আলাদা কইরা তার কলিজাটা বার কইরা, কলিজা দ্বারা যদি ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে আঘাত করো, তাহলে মৃত ব্যক্তি সজাগ হইয়া জীবিত হইয়া তার হত্যাকারীর নাম বইলা দিবে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এও সম্ভব? কহে এটাও সম্ভব, কেউ আমার কেলা বুঝিতে পারিবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমি কই, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, ওরে কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো গাছ তলায়, আল্লাহ কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো গাছ তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, বলেন আল্লাহ তোমার লীলা খেলা। পারুন না নাকি? জোরে বলেন, আল্লাহ তোমার লীলা খেলা। ওরে ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, সবাই আল্লাহ খেলা কেউ বুঝে না। ওরে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পুরলো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বলেন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ওরে ইসমাইল তোমার নবী ছিল, কঠিন পরীক্ষার সম্মুখীন হইল। গলার মধ্যে ছুরি চালাইলো, গলা কেন কাটলো না? আল্লাহ তোমার লীলা খেলা না, বলেন আল্লাহ তোমার লীলা খেলা জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন, হো মূসা তাহলে যাও একটা গরু জবাই করতে হবে, যেই গরুটার
কলিজা ওই মৃত ব্যক্তির শরীরে দুই দিকে ঢিল দাও, একটা আঘাত করো, তাই মৃত ব্যক্তি স্বয়ং জীবিত হয়ে যাবো। বলেন না সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম গেছে তার কওমের কাছে, গিয়ে কইতাছে ভাই সব আমার আল্লাহ তো এই ফায়সালা দিয়ে দিছে, তখন যে দুইজন হত্যা করছেন এই দুইজনে কলজার তো পানি নেই। তারপরে যা কত রঙের মিশা হত্যা কইয়া যা বাস্তসা, কথা বলেন ঠিক কিনা, কত তদবির মদ্দির কইরা মানে বাস্তসা নিজের পক্ষে রায় আনতোসা, কথা বলেন ঠিক কিনা। কিন্তু সত্য তো সত্যই, একদিন সত্য ধরা খাবে আল্লাহ পাকের মালিকের দরবারে, ওই দিন তোমার আর কোনো বেল থাকবে। কবরের ভিতরে যেতে হবে কি হবে না? কবরের ভিতরে হবে কি হবে না? কবরের ভিতরে যাইবেন যে ব্যক্তি বেঈমান, কবরে সাপ খাইবেন, ছোট শিশুকালে মায়ের বুকের থেকে দুধগুলা মুখ থেকে আল্লাহ বাইর করব, এই হার ওই হারের ভিতরে ঢুইকা দিব সাফা একটা আরেকটা নিব গা, একটা ফেরেশতারে ফাড়াইব, যেই ফেরেশতার কানে শুনতো না, চোখে দেখতো না, যেই ফেরেশতা এত বিশাল হইব যার হাতের মধ্যে একটা লোহার মুগুর থাকবো, একটা ফিডান দিব আড্ডি জর্জরিত করে ফেলবো। আমনে চিৎকার ফাটতে ফাটতে তার কানের তবদাও তো ছুড়ে এলেন, এরপরে এই ব্যক্তি কানে শুনবে আর আপনার দেহ গলে পচে ছাই হয়ে যাবে, আপনার মুন্ডু আপনার মেরুদণ্ড মাটির উপরে থাকবো। কথা কোন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে। মন আমার কেন বান্ধো দালানঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বান্ধো দালানঘর, প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর চিরে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে। কথা কোন ঠিক কিনা? প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর চিরে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধো দালানঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বান্ধো দালানঘর, রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, একদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দিবে মার্কিন কাপড় রে। মন আমার কেন বান্ধো দালানঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বান্ধো দালানঘর, একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সে মৃত্যুবরণ সকলে করতে হবে কি হবে না? হাই রে বাবা, মৃত্যুরা কিন্তু ভিসা না, মৃত্যুরা সামনে। যতই বাহাদুরি করো, যতই বিস্তারের উপরে ঘুমাও না কেন, আজরাইল বিস্তালা যাইতেছি নে। কথা কোন ঠিক কি? চিনবে যদি আপনি বেঈমান হন, আপনার প্রাণটারে এত কষ্ট করে বাহির করবে, এত কষ্ট করে বাহির করবে। নবীজি বলছেন একটা জীবিত ছাগলের দইরা তার শরীর থেকে চামড়া গুলা কাটলে যেরকম কষ্ট ছাগলটার হবে, এর থেকে কোটি গুণ বেশি কষ্ট হবে একজন বেঈমান ব্যক্তির মৃত্যুর যন্ত্র। নাউজুবিল্লাহ। আরো আসতে কই, কে মনে করেন বেঈমান হইলে মনোরঞ্জন পার ফায়াল মানে নামাজ নামাজের দাঁড়দারি না, মুয়াজ্জিন ডাকে আইয়া আলা সালাহ, আসো নামাজের দিকে আসো, আমনে কোন তোমার ডাহাত তুমি দাও, আমি চা খাইয়া লই, বিড়ি খাইয়া লই, গাঞ্জা খাইয়া লই। কথা কোন ঠিক কিনা?
যারা গাঁজা এবং মাদক দ্রব্য পান করে 100% গ্যারান্টি, এখানে বইলা গেলাম, যদি আপনি খাঁটি দিলে তওবা না করে এটা থেকে ফিরে না আসেন, আপনি নির্ঘাত জাহান্নামে যাবেন। আর কোনো কথা নাই। যারা গাঁজা সেবন করে, যারা মাদক দ্রব্য সেবন করে, কোরআনের সরাসরি আল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া, এই দুইটা সম্পূর্ণ হারাম। যে ব্যক্তি দুইটা কাজ করলো সেই ব্যক্তি জাহান্নাম নিজের হাতে কিনে নিল। নাউজুবিল্লাহ কইতেন না? যারা গোপনে এটা সেবন করে, আল্লাহ যেন তাদেরকে এটার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। অনেকে চায় এটা থেকে ফিরে আসতে, কিন্তু পারবে না, কারণ তার শরীরের রক্তের সাথে এটা মিশে গেছে। দেখবেন যারা বিড়ি খায়, তারা দেখবেন একবার বিড়ি না খেলে তারা ফেরে ভাত কিন্তু হজম হয় না। কথা কোন ঠিক কিনা? কেন জানেননি? এটা অভ্যাস হইয়া, আপনি বিজ্ঞানের মতে যদি কোনো কিছু কেউ করতে থাকে, তাহলে এটা তার রক্তের সাথে মিশে যায়, আর রক্তের সাথে যদি সেটা মিশে যায়, তাহলে এটাকে সম্ভব খুব তাড়াতাড়ি ছাড়ানো সম্ভব না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনবেন। খারাপ লাগতেছে নি বাবা? খারাপ লাগলে আমারে কইবেন। ভাইরে ভাই, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। এই জন্য ওই দুই ব্যক্তি যখন হত্যা করছে, তাদের কলিজার মধ্যে পানি নাই। হাই রে, এখন যদি ওই গরু টাইম না যায়, যে কোনো গরু যদি জব দেয়, জব দেওয়ার পরে তো এই লোকটা তো আমার নাম কইয়া দিবে, এখন আমি কি করব? তখন মুসা আলাইহিস সালামকে আজে বাজে যত প্রশ্ন আছে সব প্রশ্ন করা শুরু করছে, যে হুজুর, গরু যে আইব, গরুটার কালার কি হইব? সুবহানাল্লাহ বলে, গরুটার কেমন কালার হইব? তখন কইতাছে, আচ্ছা আপনি একটু দুরূদ পড়েন, আমি একটু পানি খাই লই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন। অল্প সময় কথা বলবো। তখন এই মুসা আলাইহিস সালাম কইতাছে, এই আল্লাহর কাছে তো কোন রং, এটা আমি জিজ্ঞাসি না। মানে তারা যে ধরা খাইলবো, এই বই আজে বাজে প্রশ্ন করা হয়েছে। গরুটার উচ্চতা কত হবে, গরুটার সাইজ কত হবে, গরুটার কালার কি হবে, কিরকম সুন্দর হবে, কিরকম বয়স হবে, সব জিজ্ঞানি লইছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম কি আল্লাহর সাথে এগুলা বলছিল? সে বাসার লাগে এগুলা বলতেছে। এই কেউ কথা কই না, তেজে আমাদের কথা কই না। তখন এই কথা যখন বলছে, বলার পরে মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে গেছে। দেখো আল্লাহ, এই বান্দারা তো এটা কইতাছে কেমন কালার, এই সে কো এটা কইতাছে। আচ্ছা, এমন একটা কালার আল্লাহ কইছে, কই এটা হবে এমক কালার, এটার উচ্চতা হবে এরকম, যেই গরু কখনো জলের তলে গেছে না। কথা বুঝছেন আমার? জল চিনেননি আগে, যে আলবাইতো, কেতাল বাইতো, হ্যাঁ, মুরব্বীরা চিনে। আমিও দেখছি, কিন্তু এখন আর এগুলা নাই, তো টিলার বাড়িছি, হাওয়ার টিলার, এসকা থেকে তাল বাইলাম। তখন যখন গরু দে, আগে কিন্তু আলবাইতো, গরু দে চাষবাস করে তো মানুষে খাইতো। যখন গরু দে আলবাইতো, এই এরকম একটা গরু হইতে হবে যেই গরু কখনো জলের তলে গেছে না, অর্থাৎ যারে দে কখনো আলবাইছে না ক্ষেতের মধ্যে। এরকম যখন আল্লাহ বিশেষ কটা নিয়ম কইয়া দিছে, আর ওইদিকে তো ওই গরুটা কিননেই লাগবো, নাহলে তো হত্যাকারীকে খুঁজে বাইর করা যাবে না। মুসা আলাইহিস সালাম কইতাছে, বাবারা রে, এই ব্যাপার, এরকম গরু যদি পাও তাইলে একনা জব করো, ওই গরুর কলিজা দিয়ে আঘাত করলে লোকটা জীবিত হবে। বলেন সুবহানাল্লাহ। তখন তারা কই, এরকম গরু কি পাওয়া সম্ভব? আর ওইদিকে আল্লাহ কি করতেছে, কই গরু কিনবো, এরাই গরু কিনবো। আর আমার রাস্তায় যে দান করছে, দানটা তো সামান্য না, দানটার অনেক মূল্য। যাও জিব্রাইল, তাড়াতাড়ি গরুর দাম বাড়াও গে। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ওই বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে গেছে, ওইদিকে ওই যুবক যখন বাড়ি থেকে বাইরে হইব গরু লইয়া, তখন তার মারে জিগাইছে, আম্মা, গরুটা কত টাকা বেচবো? ধরেন একটা মূল্য, 50 টাকা গরুটা বিক্রি করে দিও। তার মা এটা বইলা দিছে। তার মা যখন বইলা দিছে, সে 50 টাকার কথা বলতে বলতে আইতাছে, বাজারে আনছে। তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ওই গরুটার কাছে গিয়া বলে, ভাইরে গরু বেচবানি? কো বেচবাম। কো দাম কত? কো 50 টাকা। কো গরুর দাম 100 টাকা। সুবহানাল্লাহ। গরুর দাম 100 টাকা। ক 100 টাকার কাছে তো আম্মা বলে নাই, আম্মা তো বলছে 50 টাকার কথা। আপনি একটু দাঁড়ান, আমি আম্মার কাছে জিগাই। আবার বাজারের বাড়িতে দৌড়ে গেছে, গেকো মা 100 টাকা বলতেছে। কই 100 তাড়াতাড়ি বেশ, যত দাম বেশি পাই তত তোমার ভালো। বলেন না সুবহানাল্লাহ। গেছে গিয়া দে, লোক আর নাই, লোক কি আর নাই।
তখন কি হচ্ছে আর লোক আসে না। 100 টাকা কইলছে, 100 হেবালা টাকা কিন্তু অনেক মূল্য আছে, 100 টাকা জন কইলছে, তখন তো আর এনো কেউ নাই। গরু লই আইতেছে লাস্টে বাড়িতে, ফতের মধ্যে আবার জিব্রাইল আরেক সুরত ধারণ করলে, কি গো ভাই গরু বেচবা? ক গরু তো ভাই বেচাম। ক দাম কত? ক 100 টাকা। ক গরুর দাম 200 টাকা। সুবহানাল্লাহ বলেন। বাড়াইতেছে আস্তে আস্তে, এইভাবে রাস্তার মধ্যে মনে কয়েকবার দেখা হয়েছে, অনেক লম্বা কাহিনী। শেষে বলতেছে, ভাই তুমি গরু বাড়িতে লইয়া যাও, তুমি বাড়িতে লইয়া যাও গরু, লোক আইতাছে আমার গরু কিনার লাগিয়া। তোমার মা কে বলবা গরুটার দাম এরকম নির্ধারণ করবে যে একটা ফাল্লা কারা করবো, এক ফাল্লার মধ্যে গরু রাখবো, আরেক ফাল্লার মধ্যে স্বর্ণ লাগবো, গরুর যতটুকু ওজন স্বর্ণ লাগবো অতটুকু ওজনের, এরপরে গরু বেচবা। সুবহানাল্লাহ। বাবা রান্নার এক ইঞ্চি স্বর্ণ কি লাগাত লাগবো? কয়েক গরুটা কি উষা, কি বলি মস্ত বাবারে। তখন কি মুসা আলাইহিস সালাম পরের দিনে গিয়ে হাজির তাদের বাড়িতে। কি গো গরুটা দেখে আল্লাহ যে বিবরণ দিছে হুবহু সেই বিবরণ, যাকে কোনোদিন জলের তলে নেওয়া হয়েছে না। তখন গিয়ে কইতাছে, কি ভাই গরু বেচবা? গরু বেচার লাগে তো গরু আনছি। দাম কত? দাম নাই গরুর দাম। মুসা আলাইহিস সালাম দাম নাই তো গরু নাম কেমনে? চাইছে আল্লাহুম্মা সাল্লি সাল লাগে বই দিছি। জোরে জোরে সাল্লিন যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, তখন মুসা আলাইহিস সালাম কয় দাম কত? গরুর দাম নাই। আরে দাম নাই তো গরুর নাম কেমনে? দাম একটাই, গরুর আমি এক পাল্লার মধ্যে পরের পাল্লার স্বর্ণ দিবেন, গরু এবং স্বর্ণ এক ক্ষেত্রে এক সমান হইলে আমি গরু বেচবো। মুসা আলাইহিস সালাম তো ঠাড়া লাগিয়েছে, এটি কি কো দাম বাড়াইছে কালা? দানের জিনিসের দাম কে বাড়ায়? আল্লাহ বাড়া দেয়। আপনি ধরুন 10 টাকা দান করছেন আল্লাহ রাস্তায়, মনে করছেন টেহাটা সবটা গেছে গা। আরে না রে ভাই, টেহাটা আপনার কোটি গুণ আপনার ঘরের ভিতরে আইব। সুবহানাল্লাহ। এই দুনিয়া আপনার পাইলে আখেরাতে পাইবেন, আপনার লস হবে না। কিন্তু দুহান্তে বাজারে গিয়ে যদি 10 টাকা চা খান, 2টা বিড়ি খান, তাহলে এই টাকা কি লাভ হইব না লস হইব? ফুদায় লস। ঘরের আয়ডার থেকে আপনি এই টাকাটা বঞ্চিত করলেন। কিন্তু আপনার কষ্টের সম্পত্তির থেকে যে 10টা টাকা আল্লাহর ঘর মসজিদে অথবা কোনো গরিব মিসকিনকে দান করেন, তার দুয়ার বরকতে আপনি 10 কোটি টাকার মালিক হতে পারেন। বানাইবো কেলা? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি সম্মান ইজ্জত কেড়ে নেই, এবং কি আমি যাকে দেই তাকে বিনা হিসাবে দেই, বিগয়রি হিসাব, বিনা হিসাবে দেই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। ওই মুসা আলাইহিস সালাম কয় এটা তো সম্ভব না, এত স্বর্ণ কোথা থেকে আনবো? আর গরু না কিনলেও তো অপরাধী ধরা পড়বে না। লাস্টে বুগ্যা বাগ্যা গরুটা কিনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার মানে হলো এই যে আল্লাহ রাস্তায় যদি কেউ কোনো কিছু দান করে, তাহলে সেটা 1 টাকা থাকে না, 2 টাকা থাকে না, 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি করছে? গরু লইয়া বাড়িতে গেছে, গিয়ে কি হচ্ছে গরু জব করছে। জব করার পরে এই গরুর কলিজা লইয়া মৃত ব্যক্তি শরীরের মধ্যে দিছে। মৃত ব্যক্তি উঠতে কো, আমার আপন বাতিজা যে আপনার কাছে বিচার লয়ে গেছে, হ্যাঁ আমারে মারছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন ধরা খাইছে কি খাইছে না? এই কথা কয়ে লোকটা আবার মৃত্যুবরণ করছে। যখন মারা গেছে তখন শাস্তি তো তার হয়ে গেছে। কার খেলা এটা? কথা বলেন কার খেলা? এই বুঝছেন কেমনে কি তো হয়ে গেছে? এই কারণে এই গাভী সম্পর্কে আলোচনা করছে বইলাই এই সূরার নাম হলো সূরাতুল বাকারা, মানে গাভীর সূরা। কথা আমার বুঝছেন? এই কারণে সূরা, এই কারণে এক একটা সূরা এক একটা নাম হয়েছে। যেমন সূরা নিসা মানে মহিলা সূরা, একটা সূরার নামই হলো মহিলা সূরা। এখানে মহিলাদের যত মাসলা মাসাইল আছে, যত সম্পত্তি বন্টন আছে, মহিলাদের কে কতটুকু সম্পদ পাবে, পুরুষরা কতটুকু পাবে, এভরিথিং মহিলা সম্পর্কে কিছু পয়েন্ট আল্লাহ এটার ভিতরে তুলে দিয়েছে। এই কারণে এই সূরার নাম হলো মহিলা সূরা। বলেন না সুবহানাল্লাহ।
আজকের মাহফিলে কিন্তু অনেক মহিলারা এসেছে, আমি দৃষ্টি আকর্ষণ করছি মহিলাদের, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। যদি আপনারা শুনেন আপনারা হবেন উপকৃত আর আমি হব ধন্য। আমি 5টা কাজের কথা আমি বইলা দিয়ে যাবো, ও 4টা কাজ, পুরুষের জন্য 5টা, মহিলাদের জন্য 4টা কাজের কথা আমি বইলা দিয়ে যাব। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, খোদা কি কসম, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাইলে পুরুষের থেকে একটা মহিলার বেহেশতে যাওয়া সহজ, শুধু সহজ না, অনেক সহজ। মহানবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা আসলে কি জান্নাতি নাকি জাহান্নামী এটা বইলা দিয়া গেছেন। একদিন নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আইটা যাইতেছে, কোন একটা ঈদের নামাজ পড়বো, হয়তো ঈদুল ফিতর না হয় ঈদুল আজহা, এই দুইটাতে একটা হবে, যাইতেছে নামাজ আদায় করার জন্য। এমন অবস্থায় কিছু মহিলাদের পাশ দিয়ে নবীজি যাইতেছে, মহিলাদেরকে উদ্দেশ্য করে নবীজি ডাক দিয়া কয়, হে মহিলারা, তোমরা সাবধান হইয়া যাও, আমাকে দেখানো হয়েছে তোমাদের মধ্যে মহিলারা অধিক পরিমাণে জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা টাচ মোবাইল আছে যুবক, মহিলারা যে জাহান্নামে যাইবো নাকি এটার প্রমাণ হচ্ছে টাচ মোবাইল। কথা কোন ঠিক কিনা? যারা যুবক আছো তোমরা তো ইশারা ইঙ্গিতে বুঝবা, এমন কোন আল্লাহর বান্দা নাই যে মোবাইলের মধ্যে একটা খারাপ কোনো কিছু দেখে নাই। যে যদি টাচ মোবাইল থাকে অবশ্যই কোনো না কোনো ছবি তার সামনে হঠাৎ করে আইসা যাবে। এই মোবাইল বালার বালা, খারাপের খারাপ। হুজুর আপনি অতটা জানেন কেমনে? আরে জানি, আশেপাশে বন্ধু বান্ধব কি নাই? কোনটা কই আছে তো, আছে তো। আপনি যতই আপনি কাজ করবেন, মোবাইলটা লয়ে প্রথম সেটিং এর মধ্যে গিয়ে ওয়াজ ডাউনলোড দেওয়া শুরু করবেন। এই বক্তার নাম লিখে সার্চ দিবেন, ওই বক্তার নাম লিখে সার্চ দিবেন। ফেসবুকের মধ্যে গেলেই আপনি বক্তার নামে সার্চ দিবেন, দেখবেন একটার পর একটা ওয়াজই আইতাছে, আর অন্য কোনো ভিডিও কখনোই আসবে না। এ কারণে আপনি যদি যেটার ইচ্ছা করেন এটাই আসবে না। আপনার ভিতরে যদি কুসুর বুসুর থাকে তাহলে তো ওইটা আইবই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা খুব সাবধান হন, গোপন পাপ থেকে তুমি মুক্ত থাকো, না হলে তোমার জীবন ধ্বংস। তুমি বুঝতেও পারবে না, তোমার ভিতরে ভিতরে তুমি জীবনটাকে শেষ করে দিতেছ। যুবক একটু সাবধান হও, একটু সাবধান হও। তোমার নিজের জিন্দেগি তুমি নিজেকে ধারণ করতে হবে, গোপন পাপে যে লিপ্ত হবে। বাবারে বাইরে আমি চ্যালেঞ্জ করে বইলা গেলাম, 2টা ভয়ঙ্কর পাপের কথা আমি আজকে বইলা দিয়ে যাব। এক, মাদক দ্রব্য মানে মদ। যে ব্যক্তি মদ খাইলো সে যদি তওবা করে ফিরেও আসে, তার শরীরে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কখনো পূরণ হবে না। নাউজুবিল্লাহ বলে। বিজ্ঞানসম্মত এবং কোরআন হাদিস মোতাবেক নবীজি আগের থেকে সব কয়ে গেছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেয় নবীজি যা কইছে তা সত্য অসত্য। বলেন না সুবহানাল্লাহ। তার নবীজি বিজ্ঞানীরও বিজ্ঞানী ছিল। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞানীরও মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। ওরে এরকম একখান মায়ার নবী কোথাও পাইবানি তোমরা, এরকম একখান মায়ার নবী কোথাও পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর টিকে কইছে। সাহাবীরা জিগায় নবীজি, ও সাহাবীরা তোমরা আমার একটা কথার উত্তর দাওছে। সাহাবীরা কো হুজুর কি কথার উত্তর দিতাম? ধরো তোমার বাড়ির সামনে একটা পুকুর আছে অথবা একটা দিঘি আছে, এই পুকুরের মধ্যে এই ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবো? সাহাবীরা জিগায়, ইয়া রাসূলুল্লাহ ময়লা তাহার তো কোনো কথাই না। তেমনই ভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকার কথা না। একবার নবীজি কি করছে, শীতকালে যখন মানে বসন্তকালটা আসে না, বসন্তকাল যখন আসে এটা তো একটু একটু শীত, এই টাইমে নবীজি বাইর হইছে সাহাবীদেরকে লইয়া। নবীজি যখন ওই টাইমে সাহাবীদেরকে নিয়ে বাইর হইছে তখন গাছের পাতা কিন্তু ঝরা শুরু করে। দেখছেন নি
গাছের পাতা ঝরে কিন্তু গাছ একেবারে পাতা শূন্য হয়ে যায়। তখন নবীজি কি করছে, একটা ছোট গাছের মধ্যে ধরে একটা ঝাড়া দিছে। ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে যত পাতা ছিল সবগুলা পাতা মাটিতে পড়ে গেল। তখন নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে ডাক দেয়া কই, ওই আমার আদরের সাহাবীরা, তোমরা কি দেখছো এই গাছটার কি অবস্থা? কয় হুজুর দেখছি গাছটা পাতাই ভরা ছিল, আপনি লাড়া দিছেন, পাতাগুলা সবগুলা মাটির মধ্যে পড়ে গেল। তেমনই ভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করে জামাতের সঙ্গে সুন্দরভাবে উত্তম রূপে নামাজ আদায় করলো, তার শরীর থেকে, তার দেহ থেকে, তার কলব থেকে ওই যে গাছের পাতা যেভাবে পড়ছে তার গুনাহগুলা সেইভাবে ঝরে ঝরে মাটিতে পড়িয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ দামানো পড়ার দরকার নাই না? যে ব্যক্তি ফজরের নামাজ ছাইরা দিল, একটা গোপন কথা আপনারা জানেন, হাদিসেও আছে, যে ব্যক্তি ফজরের নামাজ ছাইরা দিল তার চেহারার উজ্জ্বলতা কমে গেল, তার চেহারাটা দিন দিন বান্দরের মতো দেখা যাবে। যেমন একটা লোক কালো, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার চেহারা দিকে তাকাইলে আলাদা একটা মায়া লাগে, লাগে কি লাগে না? যতই কালা হোক, যতই বিশ্রী দেখা যাক, 5 ওয়াক্ত নামাজ যদি খালি পড়ে দেখবেন তার দিকে তাকাইলে খালি তাকানোরই মনে চায়। কথা বলেন ঠিক কিনা? তেমনই ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, জোহরের নামাজ ছেড়ে দিলে আপনার ব্যবসা বাণিজ্য কোনো আয় উন্নতি হবে না, সব রোজগারে আপনার পানি ঢেলে দিবে, কোনো কিছু উন্নতি করতে পারবেন না। রাতে আসার নামাজ না পড়লে ভালো ঘুম হবে না। আর বিজ্ঞানে কইছে যদি ভালো ঘুম না হয় মস্তিষ্ক ঠিক থাকবে না, আর মস্তিষ্ক যদি আপনার ঠিক না থাকে আপনি তো অহেতুক কাজ করবেন। কথা বল ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের কায়েম করতে হবে। যারা মহিলা আছে নামাজ যা টাইম হইতে বিছানা বিছাইয়া, মুসল্লা বিছাইয়া আপনি ঘরের ভিতরে নামাজ আদায় করবেন। আর পুরুষ মানুষ যারা আছেন আপনারা আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দিবেন, কেননা নবীজি বলেছেন, ও আমার আদরের সাহাবীরা, তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। তাহলে তোমরা জেনে রাখো, যে ব্যক্তি একমাত্র সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা বিশ্বাস করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এবং 1 ওয়াক্ত নামাজ আদায় করিয়া আর 1 ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকবে। কথাগুলো বুঝতেছেন? মানে নবীজি কইতেছে জান্নাতি মানুষ তারাই যারা ফজরের নামাজ পড়ছে, জোহরের নামাজের সময় কখন হবে এই আশায় তারা যখন বইয়া থাকে, এই আশায় যখন তারা থাকে, এই ব্যক্তিটাই হইল জান্নাতি লোক। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো তো? সবাই পড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে হাত নামান সকলে আলহামদুলিল্লাহ। যারা হাত উঠান নাই আমরা জাহান্নাম ক্রয় করে নিছেন, যারা উড়াইছেন তারা ওয়াদাবদ্ধ হয়েছেন, আর ওয়াদা ভঙ্গ করলে আপনি মুনাফিক হবেন, আর মুনাফিক হইলে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে ব্যক্তি মুনাফিকি করলো সেই ব্যক্তি জাহান্নামের সবার তলে যাইব। আর জাহান্নাম কতটুকু গভীর একটু কইতাম বাবা, জাহান্নাম কতটুকু গভীর যে মুনাফিকরা কোন জায়গায় যাইব। আল্লাহ সর্বপ্রথম যখন জাহান্নাম বানাইছে, জাহান্নাম বানানোর পরে আরো বিলা বাড়ায় চিন্তা করছে, জাহান্নাম বানানোর পরে আল্লাহ জাহান্নামরে একটা মাপ দিছে, মাপ দিয়া জাহান্নামের মাপ অনুযায়ী একটা বিশাল বড় পাথর আল্লাহ জাহান্নামের মধ্যে ছেড়ে দিল। ওই আদম সৃষ্টির আগে কিন্তু জাহান্নাম বানানো হয়েছে। কথা কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে জাহান্নাম বানাইছে, কারণ আদম আলাইহিস সালাম যখন আল্লাহ বানাই সরাসরি কিন্তু জান্নাত দিছে। যদি আগে থেকে না বানাইতো তো জান্নাত কি দিতার লইলে? তখন আগে থেকে যখন জাহান্নাম বানাইছে তখন আদম আলাইহিস সালাম বাচ্চা কিন্তু আপনার 1000 বছর। কত বছর? 1000 বছর। তাহলে 1000 বছর কি মনে 1-2 দিনের ব্যাপার না? আই সভ্য না, 1000 বছর চিন্তা করছেন। জিনেরা কিন্তু বাঁচে আপনার অনেক বছর, 6-7 হাজার বছরও বাঁচে, বুঝছেন? অনেক জিন আছে আপনার 1727 বছর এমন জিন আছে, এমনকি 1400 বছর, 1000 বছর আছে। হুজুর আপনি তো জানেন কেমনে? এটা আপনারা যদি গবেষণা করেন তাহলে দেখতে পাবেন ইনশাল্লাহ। যারা তাহাজ্জুদে নামাজ পড়ে ইনশাল্লাহ তাদের চোখে তারা অনেকে দেখা দেয়। এই জন্য রাত্রে যদি কোনো যান হাটে বা কোনো একা একা থাকেন, যদি কোনো প্রাণী দেখতে পান, 24 ঘন্টার মধ্যে জিনেরা একটা, তাদের যে একটা কথা, 24 ঘন্টার মধ্যে জিনেরা তাদের নিজের রূপটাকে পাল্টাইতে হবে, না হলে তাদের শান্তি লাগে না।
একটা না একটা রূপ তাদের ধারণ করতে হবে, হয়তো বিড়ালের রূপ, নাইলে কুকুরের, নাইলে সাপের। সবচেয়ে বেশি ধরে সাপের রূপ। এই জন্য কোনো জায়গায় যদি সাপ অথবা বিড়াল দেখতে পান, সর্বপ্রথম আয়াতুল কুরসি পড়ে আপনি নিজের শরীরের মধ্যে একটা ফু দিবেন, আর তার কোনো ক্ষতি করবেন না। করলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাত্রে যদি চলাচল করেন খুব সাবধান থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জিন এবং খবিশ শয়তান থেকে হেফাজতে রাখুক। উচ্চ আওয়াজে বলেন আমিন। মনে রাখবেন, যদি কোনো মানুষকে জিনে ধরে, মনে রাখবেন সে ব্যক্তি অশিক্ষিত, সে ব্যক্তি মূর্খ। মূর্খ না হইলে জিন তাকে ধরবে না। জিন কিন্তু মূর্খ। জিনের মধ্যে কিন্তু অনেকে পড়াশোনা করে না, মানুষের মতো পড়াশোনা জিনেরা করে না। জিনেরা মূর্খতায় অধিকাংশ, এবং অধিকাংশ থেকে শয়তান, এবং হিন্দু জিন বেশি। হিন্দু জিন কি বেশি। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। জিন সম্পর্কে আলোচনায় যাব না, আমার মূল আলোচনার মধ্যে যাব। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ যখন জাহান্নাম বানাইয়া এটার মাপে একটা পাথর জাহান্নামের মধ্যে ছাইরা দিল, পাথর পড়তেছে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। তখন ওই পাথর পড়তেই আছে। আদম আলাইহিস সালাম বেহেশতে দিছে, পাথর পড়তেই আছে, বেহেশতে কাটতেছে, পাথর পড়তেই আছে। শয়তান সাফের ভিতরে ঢুইকা জান্নাতের ভিতরে ঢুকছে, ঢুইকা সুন্দরী রমণী সুরতে দইরা মা হাওয়ারে ফল খাওয়াইছে। মা হাওয়া শরীর থেকে বেহেশতি পোশাক চলে গেল। তখন বলতেছে, হাইরে আমার কি উপায় হইলো, কত স্বামীর গিয়ে খাওয়া, নাইলে কিন্তু নিস্তার নাই। আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ছিল, একটু রস চিপে নিয়ে তার গলার মধ্যে দিছে। আদম আলাইহিস সালামের গন্ধ সঙ্গে গলার মধ্যে টিপ দিয়ে ধরছে। ধরার পরে চামড়া কোন যতই টিপ দিয়ে ধরুক, পানি জাতীয় কি গলার থাকবো না, যাবো গা। এইটা যখন গলাত গেছে গা, তখনই তার পোশাক খুশে পড়ে গেল। তখন একটা গাছের পাতা দিয়া, সব গাছের পাতা, একটা গাছ পাতা দেব না, তোমরা আল্লাহর আদেশ অমান্য করছো, পাতা দেওয়া যাবে না। তখন শেষে একটা গাছে পাতা দিল। আল্লাহ খুশি হইয়া তুই যখন আমার নবীর একটা পাতা দিছ তার লজ্জাস্থান রাখার জন্য, যা কিয়ামত পর্যন্ত আমি তোর মানুষের উপকারী গাছ করে দিলাম। হুজুর, এই গাছটা কি? এই গাছটা হলো চন্দন। কি গাছ? আমরা কি দহনও কিন্তু বেছে চন্দন বাম বেছে, কি বেছে না? এটা যদি আপনি বেতালায় কাটতে গেলেন, লাগাইলে কিন্তু ভালো এরে। আর চন্দন কাঠ জ্বালালে গড় সুগন্ধি হয়ে পড়ে, এবং চন্দন গান্ধে জিনও সাধনা করা যায়, বলেন না সুবহানাল্লাহ। তে সম্মান বাড়াইছে কে? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আদম আলাইহিস সালাম বেহেশতে থেকে বাইরে হইলো, 350 বছর কান্নাকাটি করলো, পাথর পড়তেই আছে। 1000 বছর চলে গেল, পাথর পড়তেছে। এরপর আরেক নবী আইলো, পাথর পড়তেছে। এইভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। এরপর পাথর পড়তেই আছে। শেষের নবীজি আল্লাহ পাকের দরবারে মেরাজ করছে, ওই সময় পাথর পড়তেই আছে। মেরাজের পরে যখন নামাজ নিয়ে নবীজি দুনিয়ার মধ্যে আসছে, আয়েশা নামাজ আদায় করেন। এরপর পাথর পড়তেছে। হঠাৎ করে নবী যখন এশার নামাজের সময় বেতেরের নামাজ পড়েন, বেতেরের নামাজ পড়েন কি পড়েন না? বেতেরের নামাজ যখন নবীজি পড়ে, 2 রাকাত নামাজ পড়ার পরে যখন রুকুতে যাবে, তখনই হঠাৎ করে পৃথিবীর মধ্যে একটা কাফন দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাফন দেওয়ার সাথে সাথে নবীজির হাতটা নেওয়ারটা ছুটতে যাওয়ার সাথে নবীজি আবার কইছে আল্লাহু আকবার। এই জন্য বেতেরের নামাজে আমরা আরেকবার 2 রাকাত পড়ি, কিন্তু আমরা আবার নিয়ত করি। কথা বুঝছেন করতে গেছে? এটা আরেকটা রিওয়ায়াত আছে, যে কি, যে কাফেররা, মুনাফিকরা মুসলমানের নাম দেয় রে, মুসলমান হইয়া মসজিদে নামাজ পড়তো, তাদের বুকের মধ্যে ফুতুল রাখতো। কি রাখতো? এই বগলের তলে ফুতুল রাখতো। এই ফুতুল চিনে নিয়ে যে মূর্তি আছে না, মূর্তি রাখতো, মানে তাদের মা, তাদের দেবতারে ভিতরে রাখতো, আর দেখাইতো আমরা মুসলমান। এগুলা কি আল্লাহ জানে কি জানে না? তখন আল্লাহ কি করছে, হে নবী, আপনি এক কাজ করেন, আপনি আবার নিয়ত করেন, যদি আপনি দুনিয়াটা ছাড়ে দেন, তারা নিয়ত ছাড়ে দিব, এতে তাদের ফুতুলটি ভরে যাবো, বলেন সুবহানাল্লাহ। তখন নিয়ত যখন শাস্তি, যখন টাস করে যখন মূর্তি ফটতাছে বাংলাদেশে, তারা কাতার থেকে দৌড়ে মসজিদে বাইরেছে, না তো সিগন্যাল, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই বেতেরের নামাজের সময় পৃথিবীরা যখন কাফন দিছে, আমার নবীজি জানে কি জানে না? জানাইছে কেলা? কোন মানুষে জানাইছে? যে আল্লাহ যে জানায়, এটা কি হাজির না গায়েব? আল্লাহ তো আপনারা গোপনীয় ভাবে জানাইছে, এটা কি হাজির না গায়েব? গায়েব। তো গায়েব বিষয়ে আল্লাহ জানাইছে, তা আপনি কেমনে কই নবীজি জানে না? নবীজি তো জানে, আল্লাহ তো জানানোর মালিক, বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, তখন নবীজি যখন জানে নামাজের পরে সাহাবীরা জিগায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনদিন তো নামাজের মধ্যে আপনি নিয়ত ছাড়েন নাই, আজকে কেন ছাড়লেন? এই হাকিকত আমাদেরকে একটু বলেন। তখন নবীজি বলতেছেন সাহাবীরা তাহলে শুনে রাখো, শুনে রাখো, বাবা আদমের আগে যখন আল্লাহ জাহান্নাম বানাইছিল, জাহান্নাম বানায়া জাহান্নামের মাপ মতো একটা পাথর জাহান্নামের ভিতরে ছেড়ে দিছিল। এই পাথর আদম আলাইহিস সালাম যুগ গেছে, মুসা আলাইহিস সালামের যুগ গেছে, দাউদ আলাইহিস সালামের যুগ গেছে, জাকারিয়া আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ যত নবী আছে সমস্ত নবীর জীবন শেষ, পাথর পড়তেই আছে। এখন আমি 40 বছর পরে নবুয়ত আমি প্রকাশিত করতে পড়ছে, এই জাহান্নামের শেষ সীমানা আজকে নির্ধারণ হইল। তাহলে জাহান্নামের শেষ সীমানা কতখানি চিন্তা করেন। হ্যাঁ, এনো যাইব মুনাফিকরা। তাহলে যারা আমার সাথে হাত তুলে ওয়াদা করছেন আপনারা কেউ নামাজটা ছাড়বেন না ইনশাল্লাহ, নাকি? নামাজ কিন্তু আল্লাহর না, চ্যালেঞ্জ করলাম আমি। নামাজ কার? নিজের নিজের। আল্লাহর নামাজ হতে পারে না। আল্লাহ তো নামাজের মালিক। আপনি আল্লাহ নামাজ পড়বেন, এতে আল্লাহর কোনো লাভ হইতো না, আপনারই লাভ হইল। তাহলে এটা কি আল্লাহ যেটা লাভ হইতো না, এটা কি আপনার আল্লাহর হতে পারে? আল্লাহ কোনটা লাভ? আল্লাহ কো ইউসাল্লুনা আলান নবী, আমি স্বয়ং নবীর প্রতি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। এই আমলটা হলো আল্লাহর, দুরূদ পড়া আল্লাহর আমল। এই আমলটা আমাদেরকে সকলকে করতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, তোমরা কি করো? সেই নবীর প্রতি দুরূদ পড়ো। তা আল্লাহ যখন কইছে দুরূদ পড়ার কথা, আপনি দুরূদ পড়ুন না যে, নাকি? কোনটা কই? দুরূদ পড়তেই হবে। এই জন্য সব কথার মূল কথা, ভালো পথে থাকতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে। মনে রাখবেন মানুষ হলো দুই প্রকার, এক ভালো, দুই খারাপ। খারাপের সাথে চললে আপনি খারাপই হবেন, ভালোর সাথে চললে আপনি ভালোই হবেন। কথা কটা হইল দুইটা। এই দুইটা কথার উপরে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকারে বুঝ দান করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। এখনই বক্তা আসবে, আসার পরে আমি মাছ ছেড়ে দেব। 1 ঘন্টার উপরে হয়েছে। ও এদিকে হইলে তা সভ্য না, সে তো মুরব্বী দেওয়া যায়, মনে রাখছে। মুরব্বীরা কিন্তু আমি চিনি, মুরব্বী কিন্তু আমার অনেক ওয়াজ ওনারে আমি পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দান করে। বলেন আমিন। এই যে আপনারা মিডিয়াগুলো দেখতেছেন, তারা যে আইছে তাদের কি নিজস্ব কোনো স্বার্থ আছে? তাদের স্বার্থ একটাই, তারা ইসলামের খেদমত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের খেদমত কিভাবে? তারা অনেকে আইছে করিমগঞ্জে, অনেকে আইছে লীলগঞ্জে, আবার অনেকে আইছে এই তারাইলতে, অনেক দূরাতে আইছে। তারা অনেকে আসছে কেন? আমার ভিডিও করতো। আমার না শুধু, অনেক যারা বড় বড় আলোচক আছে, আমি তো সামান্য ছোট মানুষ, তাদের দোলা পরিমাণও নয়। এরপরে দেখবেন কিছু ফেসবুকের মধ্যে কিছু পণ্ডিত আছে যে ঢুকে ঢুকে আজে বাজে মন্তব্য করে, আছে না নাই? মূলত তাদের বলতে, তাদের মানে পড়ার কোনো এলেম নাই। তারা যেটা শুনে, যদি কোনো অলৌকিক কোনো কিছু শুনে যে জীবনে শুনছে না, এটাকে বন্ড, এটা শয়তান বানায় কইতেছে, কিচ্ছা কইতেছে, নতুন পাগল আইছে, কত কিছু। বাবারে আপনি একটু পড়াশোনা করেন না, দেখেন এগুলা ফাইন কিনা। এগুলা এখন বিলুপ্ত হয়ে যাইতেছে, এগুলা আগে ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আগের কিতাবগুলো অনুসরণ করি, কেন নতুন নতুন কিছু মৌলবীর আইয়া নতুন নতুন সংস্করণ করতেছে, এতে নবীজির সম্মান খালি শুরু করতেছে। কয়দিন আগে মুনাফিক একটা গেছে গা, দেখছেন নি? তারা কিন্তু মুনাফিক। সে মুনাফিক, মুনাফিক, মুনাফিকের স্থান দুজকের সবার নিচে। যাই হোক, আল্লাহ যাকে, আল্লাহ যদি তার কপাল হেদায়েত লিখে থাকে, তাই মৃত্যুর আগে যাকে হেদায়েত দান করে। বলেন আমিন। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধু, অনেকে ওই দল থেকে এই দলে আসতেছে, অনেকে আবার, অনেকে না, 1-2 জন আমি দেখছি আমার এই বয়সে 2-1 জন এই দল থেকে ওই দলে গেছে, আবার টাকার বিনিময়ে। কথা বল ঠিক কিনা? এই জন্য দল একটাই, দল কখনো ভিন্ন হতে পারে না। দল একটাই, এই দলটা নবীজির স্বীকৃতি আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা নবী এবং সাহাবীরা যেই পথে ছিল, এই পথে মোতাবেক যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ ওয়ালা যে আপনি বেহেশতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, মহিলাদের 4টা কথা আমি বলার দরকার ছিল। মুরব্বী যখন বলছে, মহিলারা খুব মনোযোগ সহকারে শুনেন, মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা খুব মনোযোগ সহকারে 4টা কাজ করবেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করবেন। 2 নাম্বার, রমজান মাসে রোজা পরিপূর্ণভাবে আদায় করবেন যদি আপনার সমস্যা না থাকে। মহিলাদের কিন্তু অনেক মাফ আছে, আপনারা জানেন। যদি আপনি নামাজ পড়বেন, যদি আপনার নামাজের সময় সঠিক থাকে তখন আপনার নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, আর আপনার নিজের সতীত্ব আপনি ঠিক রাখবেন। কটা কথা? সতীত্ব মানে কি জানেননি? তার শরীরে কখনো কোনো পর পুরুষের হাত লাগে নাই, তার হাতের মধ্যে কখনো কোনো পর পুরুষের হাত লাগে নাই, তার শরীরের মধ্যে কোন পর পুরুষের নজর লাগতে সে দেয় নাই। এরকম মহিলার জন্য বেহেশত খুলে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন 2টা জিনিসের হেফাজত যে ব্যক্তি আমি নবীর কাছে দিতে পারবে তাকে জান্নাতে নেওয়া আমি নবীর লাগে ওয়াজিব। 1, নিজের জবান, এই জবান দিয়ে যাতে মিথ্যা কথা না বাইর, এই জবান দিয়ে যাতে হারাম না কা, এই জবান দিয়ে যাতে চুরি জিনিস না কা, এই জবান দিয়ে যাতে খারাপ গাল মন্দ না করে। 1। 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই লজ্জাস্থানে হেফাজত যদি নবীর কাছে আপনি দিতে পারেন, আমি দিতে পারি যে হুজুর আমার মুখ এবং লজ্জাস্থান উভয়টাই আমি হেফাজতে রাখছি, যতদিন আমার প্রতি হালাল কাজ, যখন আমার প্রতি হালাল হলো তখন আমি করছি, এর আগে করি নাই। এই যে জবটা যদি নবীর কাছে আপনি দিতে পারেন, নবীজি বলছেন তুমি নামাজ পড়ো না পড়ো, তোমার আমি বেহেশতে নেই। এবং মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি বেহেশতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এই কথাই ছিল আমার। আর পুরুষরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা করবেন এবং আপনার বিবিদেরকে পর্দায় রাখবেন। পর্দায় রাখেন তো আপনার জন্য ফরজ, পর্দায় রাখবেন এবং মিথ্যা কথা থেকে বিরত রাখবেন, হারাম থেকে বিরত রাখবেন, সুদ থেকে বিরত থাকবেন, মদ গাঞ্জা এবং নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের দ্বীনি বুঝ দান করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আওয়াজ করে বলেন না আমিন। আর 22 তারিখ আমি আসব জগৎ সাবারি, আপনারা সকলে থাকবেন ইনশাল্লাহ। 22 তারিখ জগৎ সাবারি পলিটেকনিক কলেজ দেখেননি? পলিটেকনিক করিমগঞ্জ যাইতে, এই পলিটেকনিকের কাছে জগৎ সাবারি মাহফিল, আপনারা সকলে থাকবেন। আর ডিসেম্বরের 5 তারিখ, এটা তো কইছি সামনের নভেম্বরের 22 তারিখ এই মাসেরই, আর ডিসেম্বরের 5 তারিখ মাটি কাটা, যদি পারেন তাহলে আপনারা যাইবেন মাটি কাটা। আব্দুল মজিদ পীর সাহেবের বাড়ি হয়তো আমরা দাওয়াত দিছে, ওইখানে আপনারা থাকবেন ইনশাল্লাহ। আলোচনা করব অন কি জিকির করতা। আচ্ছা আচ্ছা, কোনটা মানতাম? আপনি কইতেছেন জিকির, এলা কইতেছে নাতে রাসূল, এরা কইতেছে কয়েকটা সাথ। আল্লাহ আল্লাহ। সেদিন কাহার নামটি ধারণ করে রে আল্লাহ হিসাব নিবে বরাবর, পরকালে লইলি না খবর, দুনিয়ার তানে সাই পয়রা রে, পরকালে লইলি না খবর। আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল, এক ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। ওরে হুকুম পায়া ওই ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দোহাই। ওরে দোহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। এইভাবেতে ফেরেশতাগণ মাটি আনতে গিয়া দোহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। অবশেষে মাটি আনতে আজরাইলকে পাঠাইল, মাটির কান্দন না শুনিয়া ছিনিয়া আনিল। ওরে তখন হইতে আজরাইলকে রে আল্লাহ দিলেন জান কবজের ভার, পরকালে লইলি না খবর, দুনিয়ার দামে সাই পয়রা রে, পরকালে লইলি না খবর। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওরে আজরাইলের একটা কথা মনে পইরা যাই, কিভাবে তে আজরাইলে জান কবজ করে ভাই। ওরে দুনিয়ার মানুষের সাথে হাদিসেতে কয় দিনে 70 বার দেখা আজরাইলের হয়। ওরে প্রতি ঘরের দরজায় আসে দিনেতে 7 বার। কোরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার। আরে আরশে আজিমের নিচে একটা বৃক্ষ আছে, ওই গাছের পাতায় সবার নামটি লিখায় আছে। ওরে ওই জায়গারও নামটি হয় ভাই সিদরাতুল মুনতাহা। ওই গাছের পাতায় পাতায় সবার হায়াত লিখা। ওরে এসব কথা শুনলে আমার রে বাইরে মনে লাগে বড় ডর, পরকালে লইলি না খবর। দুনিয়ার কানে সাই পয়রা রে, পরকালে লইলি না খবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলছে রাতের ফুলের রাস্তা অতি অন্ধকার, 30,000 মাইল লম্বা হবে শুনো সমাচার। চুলের থেকেও চিকন হবে হীরার চেয়েও ধার, পাপীগণ কাটিয়া পড়বে দুজকের মাজার। ওরে এসব কথা শুনলে আমার রে বাইরে মনে লাগে বড় ভয়, পরকালে লইলি না খবর। দুনিয়ার দামে সাই পয়রা রে, পরকালে লইলি না খবর। দুজকের আযাবের কথা কি বলিব আর, আযাবের বর্ণনা দিতে সাধ্য নাই আমার। বলেন না নাউজুবিল্লাহ। বেহেশতের নিয়ামত বাইরে লিখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে কুলাইবে না ভাই। অল্প কিছু কাগজেতে লিখিয়া জানাই, ফুরাফুরি লেখার সাধ্য এই হারুনের নাই। ওরে বেহেশতের নিয়ামতের কথা বললে রে বাইরে রাখবে দিনে রাত্র ভর, পরকালে লইলি না খবর। দুনিয়ার দামে সাই পয়রা রে, পরকালে লইলি না খবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আপনাদের আফিত্তি মিটাইলাম, আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হাদিয়াকে কবুল করে বলেন আমিন। হাদিয়া শব্দের অর্থ হচ্ছে উপটকন, উপহার। যদি কেউ ব্যক্তি উপহার দেয় এটাকে নিত, এটা সুন্নত হিসেবে। আপনারা দিলেন, আপনি বলেন আপনারা দিছি কোন, আমি সুন্নত হিসেবে নিছি। সকল আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এবং বেহেশতি মানুষ হিসেবে কবুল করে বলেন আমিন। সকল মিডিয়া ভাইদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। যারা আমার ওয়াজ গজল দেখেন, আপনারা যে মিডিয়াতে দেখেন না কেন মিডিয়ার পাশে থাকবেন, তাদেরকে সাবস্ক্রাইব করে সব সময় তাদের সঙ্গ দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চাচা আর কন্যা যে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।